করলাম, মার্জ করে এবার নিয়ে যায় এই যে অ্যাড্রেস, এটা হচ্ছে অ্যাড্রেসটা, আর এটা হচ্ছে আইকনটা। দুইটাকে আবার গ্রুপ করি, গ্রুপ করে এখানে লিখে দিই লোকেশন, লিখে দিলাম। এবার দেখেন তিনটা তিনটা আলাদা আলাদা গ্রুপে হয়ে গেল। এবার তিনটাকে সিলেক্ট করে আমি এবার ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল করি, মানে দূরত্বগুলো যাতে সমান হয় করলাম। তো এখানে কিছু এই যে কিছু রেক্টেঙ্গল আছে, আমি ওগুলোকে ফিল কালারটা নান করে দিব, ফিল কালার নান করে দিয়ে স্টক কালার আমি ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক থেকে আমি ফুললি ব্ল্যাক না, এই ব্ল্যাকটা নিব, এই ব্ল্যাকটা নিয়ে আমি এখানে সাইজটা 1 করে দিলাম যাতে বেশি না হয়। তারপরে বেশি হয়ে গেছে, 0.5 0.5। ওই যে স্ট্রোকের সাইজটা কমালাম আর কি। কীভাবে, যখন আমার যখন এই টুলটা ছিল, এই টুলটা থাকলে অথবা এই টুলটা থাকলে তখন এই অপশনগুলো থাকে, এই অপশনগুলো থাকলে তারপর আমি এটার স্ট্রোক কালার চেঞ্জ করতে পারি। তো এগুলো আমার ওপাসিটি কমাতে হবে, ওপাসিটি যাতে কমে। আমি 12% দিলাম। ওই যে আইকনটা হচ্ছে এটা। তো আমি এটা কপি করি, কপি করে এইখানে নিয়ে যাই, নিয়ে গেলাম, এখানে নিয়ে আসলাম। তারপর আবার কপি করে কন্ট্রোল দিয়ে কপি করে এই যে ফোন নাম্বারের সাথে নিয়ে যায়, ফোন নাম্বারের গ্রুপটার সাথে। সুকান্ত দা এটা বুঝছেন? কোনটা? হ্যাঁ হ্যাঁ, মানে এই দাগ বরাবর, এটা বরাবর। ও আচ্ছা, না না, আমি জাস্ট এটা করলাম আর কি। আমরা চাইলে এই দাগ বরাবর লাগাই দিতে পারি। হ্যাঁ, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওটার কোনো নির্দিষ্ট মাপ নেই নাই। এই যে এখন এখন কিন্তু আমি একদম সেফটি এরিয়ার সাথে লাগাই দিলাম। ঠিক আছে, এভাবেও করা যাবে। তো আমার ডিজাইনটা হচ্ছে এটা, মানে মূল ডিজাইনটা আর কি, ছবিটা আমি হাইড করে দিই। এই যে এখন দেখা যাচ্ছে, এতটুকু আমি করতে পারি। আর এই যে এইটা, জি হ্যাঁ হ্যাঁ, আনতে পারতেছেন না? আচ্ছা আমি এটা দেখাচ্ছি। কি সমস্যা হচ্ছে আপনি দেখবেন, আমি আন্দাজ করে একটা দেখাবো আপনার কি সমস্যা হচ্ছে। আমি আগে এটা নিয়ে আসি, ইউজার প্রোফাইল। তারপর এই যে এগুলোর সমান হবে, আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল কপি করে ওইখানে নিয়ে যাই। কোথায় যেন, আচ্ছা এইখানে কন্ট্রোল জেড এই করছি। একটু বড় হওয়া দরকার, যাক সমস্যা নাই, আমি করতেছি না। তারপর এটা হচ্ছে ইউজার প্রোফাইল আইকন, গ্রুপ করি এটাকে, ইউজার প্রোফাইল আইকন।
হচ্ছে নামটা। আমি এটাকেও গ্রুপ করি, নেম এন্ড টাইটল। নেম এন্ড টাইটল এই দুইটা সিলেক্ট করে আমি ভার্টিক্যালি সেন্টার করি। ঠিক আছে, এখন মাঝামাঝি হয়ে গেল। তো আবার এই দুইটাকে আবার গ্রুপ করি, গ্রুপ করে এখানে লিখে দিই ইউজার নেম অ্যান্ড টাইটেল। ওকে, তো পুরোটা একটা ওই যে নাম সহ আইকন সহ। জি ভাই। হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা করে দিচ্ছি। এখন দেখেন, এই যে এটা হচ্ছে আমার লোকেশন। আচ্ছা, এখানে এটা হওয়ার কারণ কি? এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট অ্যান্ড মেইল অ্যাড্রেস, আর এটা হচ্ছে ফোন নাম্বার, আর এটা হচ্ছে ইউজার প্রোফাইল। আর লোকেশনে এই ডাটা মেবি এখান থেকে আমি কপি করি নাই। হ্যাঁ ঠিক আছে, এখান থেকে আমি এখানে নিয়ে আসি না, এই জন্য। এই জায়গাটা কোথায় আছে? ফোন নাম্বার। আচ্ছা, এটা হবে ওয়েবসাইটের, এটা হবে লোকেশনের। আমি তাহলে লোকেশনের জায়গায় দিয়ে দিব। আচ্ছা, আচ্ছা, এটা হবে তাহলে ফোন নাম্বারের, টেনে ফোন নাম্বারের ওখানে নিয়ে যাই। ওকে, নিয়ে আসলাম। হ্যাঁ, এখন ঠিক আছে। আমি এটা হাইড করলাম, ওটা হাইড হয়ে গেল। এটা হাইড করলাম, এটা হাইড হয়ে গেল। তারপর লোকেশনটা হাইড হয়ে গেলাম, হাইড করলাম, লোকেশনটা হাইড হয়ে গেল। ওকে, আচ্ছা, এটাকে আবার কালার করতে হবে, ইউজার প্রোফাইলের আইকনটা। আমি কালার দিয়ে এটা ক্রিয়েট করে মার্জ করলাম, সরে আবার মার্জ করলাম, কন্ট্রোল ই। তো এবার সবগুলোকে লেফট অ্যালাইন করি, অন্যরা আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। তো এতটুকু হচ্ছে আমার ব্যাক পার্টটা। এটা হচ্ছে লোগো, লোগোটাকে আচ্ছা এখানেই থাকুক লোগোটা। আবার শেপগুলোকে মানে মূল ডিজাইনটাকে এখানে, আর এখানে ব্যাকগ্রাউন্ড একটা আছে, দেখতেছি। নিচের দিকে নিয়ে যায় এখানে। তো এই হচ্ছে লেআউটটা মূলত। এটাকে নাম দিই ওকে।
আমার ব্যাক পাথের ডিজাইনটা হচ্ছে মূলত এটা, এখান থেকে যতগুলো লেয়ার আছে এই যে এটা হচ্ছে আমার ডিজাইনের লেআউটটা, ওই যে ওইটা ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা। এটা হচ্ছে নেম অ্যান্ড টাইটেল, এটা হচ্ছে ফোন নাম্বার, ইমেল, লোকেশন, লোগোটাও আছে। তো এবার আমার এইটা মানে সরি, এটা আর লাগবে না। আমি এটা কেটে দিলাম। যাই হোক আমার ডিজাইন কমপ্লিট হয়ে গেল। তো আমি এগুলোকে গ্রুপ করে রাখি, সবগুলোকে গ্রুপ করে আমি এটার নাম দিব ব্যাক পার্ট। তো যখন আমি ফ্রন্ট পার্টটা ডিজাইন করব তখন আমি এটাকে হাইড করে রাখবো, হাইড করে এবার এখানে এটা আবার ডিজাইন করবো। আচ্ছা, এটা কি ডিজাইন করতে হবে নতুন করে? এটা এটা তো এটা তো হ্যাঁ, ওইটা শুধুমাত্র ইয়ে করলে হবে, মানে আপনার, হ্যাঁ, কন্ট্রোল যে কপি করলাম, কপি করে কন্ট্রোল, আচ্ছা এটাকে একটু এখানে হিসাব আছে আবার, এটা একদম ক্লিক করে ক্লিপ হরিজন্টাল করে দিই, ক্লিপ হরিজন্টাল করলাম। ওকে, তো আমি এখান থেকে লোগো যা লাগে, লোগোটাও আমি সবগুলো ফ্লিপ করছি তো এই জন্য সবগুলো উল্টো হয়ে গেল। লোগোটা আমার লাগবে না, লোকেশন লাগবে না, ইমেলও লাগবে না, তারপরে ফোন নাম্বার লাগবে না, তারপর হচ্ছে আপনার লাস্ট, দেখি এখানে কি কি আছে, কোনটা, হ্যাঁ হ্যাঁ, তারপর লেআউটটা তো লাগবে। আচ্ছা, লোগোটাকে আমি কপি করি, কন্ট্রোল জে, কপি করে উপরে উপরে এখানে নিয়ে আসি। ওকে, আমার একটু কালার করতে হবে এটা, আমি লিখে দিই ফ্রন্ট পার্ট। তো আমি কালার করে দিই, ক্রিয়েট ক্লিকিং মাস্ক, দুইটাকে কন্ট্রোল ই প্রেস করলাম, ই প্রেস করে এবার ঠিক আছে, লোগোটাকে এখানে, আমার লেখাগুলো একটু ব্ল্যাক করতে হবে। লেখা কখনো ব্ল্যাক করলে কখনো ফুললি ব্ল্যাক দিবেন না, কিছু ফুললি ব্ল্যাক না দিয়ে ব্রাইটনেস কিছু রাখবেন। ব্রাইটনেস আমি 15 রাখলাম। এখানেও সেম ভাবে, আচ্ছা যেহেতু কোম্পানির একটা কালার আছে ব্লু কালার, আমি এই নামটা ওই কালারটা দিই, বরং ওই কালারটা দিলাম। তো এবার লোগোটাকে নিয়ে আসি এখানে, আর একটু বড় করতে হবে। লোগোটা অল সিলেক্ট করে মুভ টুলটা নিয়ে সেন্টার করি, সেন্টার হয়ে গেল। এবার এটাকে কেটে দিই। এটার ভিতরে ঢুকিয়ে দিলাম। ওকে, সো এই হচ্ছে লোগোটা। এটা হচ্ছে, ও আচ্ছা, আমার এখানে আরেকটা দরকার, ওয়েবসাইটটা দরকার। আমি দেখি ওয়েবসাইটটা, কপি করলাম,
ওয়েবসাইটটা এখানেও দেওয়া যাবে, এখানেও দেওয়া যাবে। আচ্ছা, দিয়ে দিই এখানে, ওয়েট করতে হবে। এটাকে একটু সামান্য মিডিয়াম করে দিই, বেশি রেগুলার না হয়ে। তারপর একটা লাইন এঁকে দিই। এটা হবে না, নিয়ে বরং এইভাবে এঁকে দিলাম। এটার কিলোরা কালার নান করে দিয়ে কালার হোয়াইট করে দিলাম। তো ওয়েবসাইট থেকে আমি আর এদিকে নিয়ে যাই, দুইটাকে আমি সেন্টারে লাইন করি। আচ্ছা, এটার ওয়েবসাইটটার ফন্টগুলো আর একটু ছোটো করে দিতে হবে। 7 আছে, আমি 6 করে দিলাম। এটাকে আবার এই হচ্ছে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট। আচ্ছা অলি ভাই, তাহলে তাহলে এটা করা যাক। ঠিক আছে, করেন তাহলে। এখানে তো লিঙ্কটা আছে, ওই ছবির লিঙ্কটা আছে। হ্যাঁ অমিন ভাই, হ্যাঁ অমিন ভাই শুনতেছি, বলেন। হ্যাঁ, হ্যাঁ, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট তো দেখেন, আমি ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট ওই যে আলাদা বলতে আমি আলাদা করে তৈরি করছি, বুঝছেন। তো আমি প্রথমে তৈরি করলাম এটা, এই যে ব্যাক পার্টটা, বুঝছেন। তো ব্যাক পার্টটা তৈরি, ব্যাক পার্টে আমি গাইডগুলো একটু হাইড করি। ব্যাক পার্টে যে যে ডিজাইনটা আছে, সেফের যে ডিজাইনগুলো আছে, ওই ফ্রন্ট পার্টেও সেম সেম ডিজাইন। কন্ট্রোল এইচ প্রেস করলে, হ্যাঁ কন্ট্রোল এইচ প্রেস করলে শো হয়, আর কন্ট্রোল এইচ প্রেস করলে হাইড হয়। তো আচ্ছা অমিন ভাই, তো দেখেন আবার বলি, ব্যাক পার্টে যেটা করলাম, ওই ডিজাইনটা দেখা গেল যে আপনার ওই যে ওই যে ফ্রন্ট পার্টেও আছে, বুঝছেন। এই যে এদিকটা আর এদিকটা প্রায় সেম, ঠিক না। তো তার মানে দেখা যাচ্ছে আমার এদিকটা বানাইলেই হয়, তারপর কপি করে ওইটাকে ওইটাকে আমি যে ফ্লিপ ফ্লিপ করলে হয়ে যাবে, মানে এদিক থেকে ওদিকে রিফ্লেক্ট করলে হয়ে যাবে আর কি। তো আমি কি করছি যে এই যে প্রথমে এটা বানাইলাম, তারপর এটাকে আমি কপি করছি, বুঝছেন। কপি করে এই যে কন্ট্রোল কপি করছি, বুঝছেন। কপি করে আমি কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করে সবগুলো এখানে যা যা আছে আপনার এখানে, এই যে কি বলে যে নাম আইকন আর কি, যা যা কিছু আছে, নাম্বার টাম্বার যা কিছু আছে সবগুলো, আর এদিকে ডিজাইনটাও সবটা কি হয়ে গেছে আপনার সিলেক্ট, এই যে ট্রান্সফর্মের চিহ্নটা চলে আসছে। আমি এখন চাইলে ওটাকে বড় ছোট করতে পারবো, বুঝছেন, সবটা এই যে এইভাবে বড় ছোট করতে পারবো। তো আমি কি করছি, রাইট বাটন ক্লিক করে এই যেখানে ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল আছে, বুঝছেন। ফ্লিপ হরিজন্টাল করছি, এভাবে উল্টে গেল। তো আমি এবার এটাকে এভাবে এতটুকু পর্যন্ত ইয়ে করে দিলাম, অ্যাডজাস্ট করে দিলাম। আমার এটা থাকবে
ঘাতক, বুঝছেন? তো এই আর কি, লোগোটাকে আমি কেটে দিলাম যেহেতু এগুলো সবগুলো উল্টো হয়ে গেল। লোগো, লোকেশন, সরি, লোকেশন আমার কিছুই দরকার নাই, ইমেল আর ওয়েব ডিজাইন কিছুই দরকার নাই, ওয়েব ফোন নাম্বার এটাও দরকার নাই, এটাও দরকার নাই। লেআউটটা দরকার শুধুমাত্র, বুঝছেন? লেআউটটা রাখছি। তারপর হচ্ছে এখানে যে একটা লোগো, লোগো আছে, ওই যে লোগোটা, ওই লোগোটা তো আমি তৈরি করছি, বুঝছেন? তৈরি করে আমি এই যে আমি এখান থেকে নিয়ে আসবো লোগোটা। যখন আমি রিফ্লেক্ট করছি তখন ও ছিল, কিন্তু তখন ছিল যে উল্টো, বুঝছেন? তো উল্টো ছিল, আমি যদি ইয়ে করতাম মানে হরিজন ওই যে ফ্লিপ করতাম তাও হতো। তারপর আমি কেটে দিছি আর কি, কপি করলাম, কপি করে এই যে এইভাবে নিয়ে আসবো এখানে, যেটাকে আমি ইয়ে করলাম আর কি, ওই কি আপনার, যেখানে আপনি আমি 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 ফ্লিপ করলাম এই জায়গায়, এখন দেখা যাচ্ছে না, যেটা হোয়াইট, এই জন্য আমি যখন এদিকে নিয়ে যাই এই যে দেখা যাচ্ছে ওখানে হোয়াইট, তো এই জন্য দেখা যাচ্ছে না। তো আমি কি করবো, এখানে লেখার কালারগুলো চেঞ্জ করে দিব। এটার কালার দিব আমি এই কালারটা, না আইফোনের কালারগুলো যেভাবে দিয়েছিলাম আর কি, বুঝছেন? আপনি তো বাকি সবগুলো বুঝছেন না অমিত ভাই? তাহলে এখন করেন, এই দুইটা পার্ট করা লাগবে না, শুধুমাত্র একটা পার্ট করলেই হবে। একটা পার্ট আপনারা যখন কমপ্লিট করবেন, আইকন আইকনগুলো তো মনে হয় ওই যে সুকান্ত দা মনে হয় দিছিলেন হোয়াটসঅ্যাপে। ও, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট করেন আমি তাহলে হোয়াটসঅ্যাপে দিই। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, এটা তো কোন লিঙ্কটা? ভিজিটিং কার্ডের কিসের লিঙ্ক আবার? আমি হোয়াটসঅ্যাপের ওই মেসেজটা আপনাদেরকে ফরওয়ার্ড করে দিচ্ছি, বুঝছেন? 08-এ 07। তাহলে তাহলে না পাওয়ার কি আছে, পাইছেন তো। এই যে লিঙ্কে যান, লিঙ্কে এখানে এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে ভিজিটিং বিজনেস কার্ডের ছবিটা, আর আইকনগুলো দিই হোয়াটসঅ্যাপে আপনাদের। তা হচ্ছে আপনাদের হচ্ছে 08। আর মেহেদি ভাই, আপনাকে কি আইকনগুলো দেওয়া লাগবে? দেওয়া আছে তো। ও, ডিজাইনটাও তো এটাও তো দেওয়া আছে ডিজাইনটা। হ্যাঁ উনি দিয়েছেন, তারপরে হোয়াটসঅ্যাপেও আছে। হ্যাঁ, নিজে 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 তৈরি করছি, কপি কপি করলে এরকম ক্লিয়ার হবে না। নিজে তৈরি করছি। বুঝি নাই। সে সেপ সেপ তৈরি করা দেখেন নাই? আচ্ছা। আপনি দেখেন আমি কিভাবে তৈরি করছিলাম এগুলো। এই যে এখানে এখানে আছি, হ্যাঁ। আমার কারণে এইটা ফ্যান টুলটা তো ইউজ করতে পারেন না। এই যে এখানে ক্লিক করলাম একটু ফেজের বাইরে, বুঝছেন? ফেজের বাইরে ক্লিক করছি। তারপর এইভাবে হ্যান্ডেলটা একটু বের করে নিলাম। তারপর এখানে এখানে ক্লিক করে এই যে একটু কার্ভ করলাম, তবে দেখা যাচ্ছে এটা বেশি বের হয়ে গেছে, এই জন্য আমি অল্টার শেপে এই হ্যান্ডেলটাকে এই যে আমি এটার সাথে মিলাই দিলাম। ওই যে এই দাগটাও মিলতেছে, বুঝছেন? আর এই দাগটাও মিলবে এখন। ওকে, তো ফ্যান টুলটা নেওয়া আছে আমার অল্টার শেপে, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে এটা দেখতে পাচ্ছেন মেহেদি ভাই? হ্যালো মেহেদি ভাই। আচ্ছা, তো আমি আচ্ছা আমি এই যে এইভাবে ফিল কালার থেকে আমি গ্রেডিয়েন্ট দিলাম।
গ্রেডিয়েন্ট দিয়ে এটা হয়ে গেল, বুঝছেন? তো আমি কি করছি, এখান থেকে দেখে 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 গ্রেডিয়েন্টটা চেঞ্জ করছি। ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এটা নিয়ে আসলাম। তো আমার হচ্ছে এদিকে এদিকে হচ্ছে আমার ওই কালারটা দরকার, মানে যেদিকে ব্ল্যাক আছে আর কি। এখানে ডাবল ক্লিক করে এই যে এখানে ক্লিক করলাম, ওই কালারটা এখানে এসে গেল। তারপর আমার মাঝখানে একটা লাগবে, মাঝখানে লাগবে হচ্ছে আপনার এই যে ডার্কের এইটা, এটা লাগবে। তারপর এদিকে লাগবে হচ্ছে আপনার এইটা। তো এখন আমি একটু এদিকে নিয়ে যাব যাতে এই ডার্কটা নিচে নিচে চলে যায় আর কি, বুঝছেন? ওই যে নিচে নিচে চলে যাচ্ছে। যাই হোক, আমি ওকে করলাম, ওকে। তারপর এই যে তারপর এই যে এখানে এটা হাইড করে এই যে এগুলো এভাবে তৈরি করছে। বুঝি না, বুঝি নাই। কিছুই বোঝা যাচ্ছে না আপনার, খেটে খেটে যাচ্ছে, লেখাগুলো খেটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেভ নিতে হবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেভ নিতে হবে, সেভ। হ্যাঁ মামুন ভাই। কোনটা? এখানে এই যে ক্রপ, ক্রপ করে, তো আমি এই যে ক্রপ করছিলাম, বুঝছেন, এই বরাবর। হ্যাঁ, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পরও ক্রপ করা যায়। এই যে সিলেকশন করলাম, ক্রপটা নিলাম, ওই যে ক্রপ ক্রপ হবে এখন। জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে তারপরে এই যে এখানে টিক মার্ক দিয়ে দিলাম। টিক মার্ক দিয়ে আমি নিয়ে যাচ্ছি। তবে তবে এই যে ক্রপ টুলটা নেওয়ার সময় এটা যদি টিক মার্ক না দেন, তখন কিন্তু বাকি বাইরে যেগুলো ছিল, না বাইরে পুরোটা কেটে দেন, বাইরে যেগুলো ছিল ওগুলো সব যাবে। তো আমার তো নেওয়ার ইচ্ছা শুধুমাত্র এটা। ক্রপ টুলটা নেওয়ার সময় এই যে ক্রপ করার সময় আমি সিলেক্ট করে ক্লিক করলাম। তারপর এই যে এটা টিক মার্কটা দেওয়ার আগে এই যে ডিলেট ক্রপ পিক্সেলস, এখানে টিক মার্ক দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। ঠিক মার্ক না দিলে ওই যে পুরোটা এগুলো সব থাকবে। হ্যাঁ, এই ভুল এই ভুলটা আমারও হয় মাঝে মাঝে, স্লিপ অফ আই হয়ে যায় আর কি। তো আপনারা দুই পার্ট তো করতে পারবেন না, হয়তো অনেক সময় লাগবে। এক পার্ট করেন, ওই ব্যাক পার্টটা, মানে এটা আর কি, যেখানে আইকন নাম্বার আছে ওইটা করে তারপর মোকআপটা কীভাবে করা যায় ওইটা দেখাবো। তো আপনারা ফেসবুকে হোক অন্য যে কোনোখানে হোক প্রেজেন্ট করবেন মোকআপ সহ। তো আমি তাহলে প্রেজেন্টেশন স্টার্ট করতেছি। আপনাদের লোগো তো আমি বানাইছি। বুঝি নাই। হ্যাঁ, লোগো তো একটা দেওয়া লাগবে, স্যাম্পল লোগো আর কি। আমি তো জানি স্যাম্পল লোগো একটা বানাইলাম এমনি, আগে কোনো রেডি করা ছিল না, জাস্ট তা কুইক কুইক একটা লোগো বানাইলাম। বুঝি নাই। এটা শিখার কি আছে, একটু আগে যেতে পারে লোগো যখন প্রফেশনাল প্রফেশনাল ইউজের জন্য ওইটা শেখা আলাদা। আমি জাস্ট এখানে স্যাম্পল লোগো দেওয়ার জন্য একটা বানাইছি। আমি তো শিখাই নাই, বুঝছেন? হ্যাঁ, এখানে শুধুমাত্র একটা স্যাম্পল লোগো। তারপরে ওইটাও যদি শিখতে চান, দেখেন দেখেন আমি ওইটা দেখাচ্ছি, বুঝছেন? মেহেদি ভাই, এই যে এটা কীভাবে বানাইলাম। আমি পলিগন টুলটা নিলাম, পলিগন টুল নিয়ে এখানে একটু দেখি এটা স্টার হবে কিনা। এই যে স্টারে ঠিক মার্ক দেওয়া আছে, আমি স্টার আঁকবো না, আমি সে পলিগন ত্রিভুজের মতো একটা আঁকবো। এই যে এটা এটা ত্রিভুজের মতো হচ্ছে, বুঝছেন?
কিন্তু আমি চাচ্ছি যে এইরকম রাউন্ড হোক। তো সেক্ষেত্রে আমি কি করব, এখানে স্মুথ কর্নার দিব, স্মুথ কর্নার দিছি, বুঝছেন? আহ, এই যে এখন কিন্তু কর্নারগুলো স্মুথ হচ্ছে। তো এখানে আপনার স্ট্রোক কালার আছে, আমি স্ট্রোক কালার না করে দিয়ে ফিল কালার করে দিব, ফিল কালার দিলাম, ঠিক আছে? তো এটা এই জায়গায় থাকুক। আমার ওই যে ভেতরের যে জিনিসটা আছে ওইটাকে এবার আমি কি করব, একটা নিউ লেয়ার নিয়ে এবার আবার পলিগন টুলটা নিব। এখন কিন্তু আমি এখানে সিলেক্ট করব স্টারটা, স্টার সিলেক্ট করলাম, স্মুথ কর্নারটা আমি তুলে দিলাম, তুলে দিয়ে এই যে ইন্ডেন্ট সাইডস বাই এটা যদি দিই কি হয় দেখেন, ওই যে খাতাগুলো বেশি লম্বা হয়ে যায়, বুঝছেন? আমার লাগবে হচ্ছে খাতাগুলো যাতে লম্বা হয় ওইরকম লাগবে। তো আমি যদি ইন্ডেন্ট সাইড বাইটা যদি আরও বাড়িয়ে দিই, যদি 90 ডিগ্রি করে দিই, তখন খাতাগুলো আরও লম্বা হবে। তো যত লম্বা হয় ততই ভালো, আমি ওইটাই রাখলাম, বুঝছেন মেহেদি ভাই? এই যে আমি আমি এই জায়গায় নিয়ে আসছি, নিয়ে এসে দুইটাকে সিলেক্ট করে আমি একটু অ্যালাইন করলাম, সেন্টার অ্যালাইন। না, সেন্টার অ্যালাইন করলে তো হচ্ছে না, আমি একটু আন্দাজ করে এখানে 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 নিয়ে যাই। তো এবার কি করলাম দেখেন, আমি এই যে সারা যে পলিগনটা আছে, আমি আরেকটা ইন্ডেন্ট সাইডটা আমি 70 রাখি, না 90 হলে বেশি হয়ে যায়। তো এই যে এইভাবে আঁকলাম, কন্ট্রোল টি হিসেবে একটু বড় করি। মেরি ভাই আপনি কি দেখতে চান নাকি কাজ করতে চান? আচ্ছা, তো এই যে এই বরাবর আমি এই সাদা এটাকে আমি রাস্টারাইজ করব, রাস্টারাইজ করলাম, রাস্টারাইজ করে এবার কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করলাম। এই যে ওই স্টার যেটা আছে আর কি, তিন খাতার যেটা বানাইলাম ওইটার লেয়ারের ঠান নিলে আমি কন্ট্রোল চেপে ক্লিক করব। ক্লিক যখন করলাম ওই যে দেখেন ওখানে একটা সিলেকশন তৈরি হলো, বুঝছেন? আমি এটা হাইড করে দিলাম, হাইড করে দিয়ে আমি এই লেয়ারটাকে সিলেক্ট করব, ওই যে পলিগনের যে লেয়ারটা ওইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এবার ব্যাক স্পেস দিব, মানে যতটুকু সিলেক্ট করা আছে ওই অংশটুকু কেটে যাবে। এই যে কেটে গেল, বুঝছেন? বুঝি নাই? হ্যাঁ, ফাটি ডিজাইনে যেভাবে আমরা কেটে দিয়েছিলাম ওই রকম আর কি। তো লোগো বানাতে গেলেও এভাবেই করতে হবে। এটা তো একটা স্যাম্পল লোগো বানালাম, হয়তো দেখা গেলো যে এটাও হয়তো লোগো হয়ে গেল, অনেকেই হয়তো এটা প্রফেশনাল ইউজও করতে পারে, এরকম দেখছিলাম অনেক এই ক্যাটাগরির লোগো দেখছিলাম। আমি এটার নাম দিলাম ডিজাইন সি, আমি একটা কোম্পানির নাম জেনারেট করে একটা নাম দিলাম আর কি। আপনারা যদি সেমভাবে যদি কোনো একটা কোম্পানির নাম দিতে চান, কোনো একটা ডিজাইন করার সময় একটা কোম্পানির নাম লাগতেছে, তো কি নাম দিবেন মনে পড়তেছে না, তো গুগলে সার্চ করবেন কোম্পানি নেম, ফ্রি কোম্পানি নেম জেনারেটর, একটা সাইটে গিয়ে এভাবে কোম্পানির নাম একটা জেনারেট করতে পারবেন, অনেকগুলো নাম পাওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে মেহেদি ভাই, তাহলে এবার করেন প্রেজেন্টেশন। আপনি করতে পারবেন নাকি নেটের প্রবলেম আপনার? আচ্ছা ঠিক আছে, আপনি করবেন না তাইলে মামুন ভাই, আচ্ছা ঠিক আছে আপনি করেন, আপনি করেন। আর যারা নতুন আসছেন, রাকিব ভাই আপনার তো সমস্যা হবে না, পারবেন তো নাকি? এমনি তো মনে হয় টুলসগুলো ইউজ করতে পারেন। আর বানতে আছেন, বানতে তো সমস্যা হবে না, উনি আগে থেকেই এক্সপার্ট। নতুন নতুনের মধ্যে আবার আসি আশিস ভাই আছেন, আশিস ভাই কোনো সমস্যা হবে নাকি?
মোকাপটা তৈরি করাটা দেখাবো না, মোকাবের মধ্যে কিভাবে বসাতে হয় সেটা দেখাবো। মোকাপটা হচ্ছে মানে এরকম দাদা, যেমন ওই যে মার্কেটে গেলে যে কতগুলো প্লাস্টিকের এগুলোকে কি বলে, যে কাপড় ড্রেসগুলো পরিয়ে দেওয়া হয়, যে প্লাস্টিকের মানুষগুলোকে আর কি। হ্যাঁ হ্যাঁ। তো মানে পোশাকটা যদি ওই সাইজের একটা মানুষ পরে, মানে একটা শার্ট হোক বা একটা টি শার্ট হোক, ওই সাইজের একটা মানুষ যদি পরে এই শার্টটা, তখন কেমন লাগবে ওইটা দেখানোর জন্য ওগুলো করা হয়। মানে একটা বাস্তবের মতো করে দেখানো আর কি। ওইটা হচ্ছে মোকআপ। ওই যে আমরা যখন ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড যখন ডাউনলোড করতেছিলাম, অনেকগুলো ছবি চলে যাচ্ছে, যেখানে আছে হচ্ছে আপনার কিছু কিছু বিজনেস কার্ড টেবিলের উপর আছে, বা কিছু কিছু বিজনেস কার্ড একটা বক্সের ভিতরে আছে। মানে মনে হচ্ছে আসলে রিয়েল, মানে ওই জায়গায় আছে খাটগুলো, ওইরকম করাটা, ওইটা হচ্ছে মোকআপ। হ্যাঁ হ্যাঁ। আপনাদের খাটগুলো তৈরি হোক তো, হলে ওই খাটগুলো বসাবো ওই জায়গায়। জি। এতদূর আপনি খাটটা একদম ফেস বরাবর করে ফেলেন। আমি বলতেছি আপনি খাটটা একেবারে ফেস বরাবর করে নেন। ওই যে এটা তো অর্ধেক অর্ধেক থেকেই আপনি শুরু করছেন। এটা তো এটা এটা হচ্ছে ফেজের অর্ধেক থেকে করছেন আপনি। ওই যে আমি যেভাবে ফেজ বরাবর একেবারে করে নিলাম আর কি, ফেজ বরাবর একদম ছবিটা ছবিটা যে ফেজ বরাবর করলাম। হ্যাঁ এটা। হ্যাঁ, কন্ট্রোল টি দেন। ও আচ্ছা, এটা তো না, এটা তো ঠিক আছে। আপনার মনে হয় ওখান থেকে নিয়ে আসাটা ঠিক হয় নাই। এটা আপনি খেতে তাই আমি এটা। হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। এবার এই জন্য বলছি, এটা নিয়ে আসাটা হয় নাই। আচ্ছা। না, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। না না না। উম, হ্যাঁ, এটাকে ডিলিট করে দেন আপনি। এই তো, এটা তো ঠিক আছে। হ্যাঁ, সিলেক্ট করেন শুধুমাত্র কাতটা। ক্রপ টুলটা নেন। ক্রপ টুলটা নেন। ক্রপ টুল এখানে এখানে ক্লিক করেন, ক্রপ টুলটা নিয়ে ক্লিক করেন। ক্লিক করছেন, তারপর আহ, উপরের চিহ্ন আছে। হ্যাঁ, তীর চিহ্ন দিতে হবে। ওই যে ওইটি এন্টার দেন এবার। ঠিক আছে। মুভ টুল দিয়ে, হ্যাঁ মুভ টুল দিয়ে এবার নিয়ে যান। মুভ টুল দিয়ে ওইটা খেতে দেন, অলরেডি যেটা আছে আপনার আগে থেকে ওইটা খেতে দেন। হ্যাঁ হ্যাঁ। ব্যাক স্পেস দিলে কেটে যায়। এবার আপনি এটাকে পুরো পেজ বরাবর অ্যাডজাস্ট করে নেন। মুভ টুলটা নেন। ডোন্ট ক্রপ দেন। হ্যাঁ, কন্ট্রোল টি দেন। হ্যাঁ সাগর ভাই। ও আচ্ছা, ঠিক আছে, নেন নেন। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। ওগুলো এডিট করতে পারবেন, সমস্যা না, ওইটা ওরাও দিবেন। কি ফোন ইউজ করছেন এখানে? মনসেরাটটা। আচ্ছা, তো সাইজগুলো এমন। আচ্ছা। হ্যাঁ
কিসের আটের সাইজ? কিসের আটের সাইজ? পেজের সাইজ? কেন? বিজনেস কার্ডের সাইজ আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অ্যাড্রেসের দ্বিতীয় লাইনটা তো এখনো লিখেন নাই, আপনি ওইটা খেতে দিয়ে একসাথে লিখবেন না, এবং প্রয়োজন হলে আপনি এন্টার দেবেন আর কি। আলাদা 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 আলাদাভাবে লিখছেন, এটা যে ভুল হয়েছে তা না, একসাথে লিখলে সুবিধা হয় আর কি। অরিন্দম ভাই, নেটের প্রবলেম হয়েছে? আচ্ছা, যাই হোক, কাজ তো করতে পারতেছেন নাকি? আহ, হ্যাঁ। বুঝি নাই। ও আচ্ছা। আই- বুঝি নাই। ও আচ্ছা, ফ্ল্যাশ এমবেড। আপনার কি নেওয়া আছে আইফোনগুলো? ও আচ্ছা, পিএনজি নাকি শুধু জেপিজি? ও আচ্ছা, হোয়াটসঅ্যাপ থেকে নিছিলেন নাকি? হোয়াটসঅ্যাপ থেকে নিলে তো ব্যাকগ্রাউন্ড আসবে। আপনি এক কাজ করেন, আপনি ডাউনলোড করে নেন। কী কী লাগবে আপনার? টেলিফোন টেলিফোন লাগবে। আর কী কী লাগবে? ওই ওখানে যেগুলো আছে আর কি, ফোন নাম্বার, টেলিফোন, ওয়েবসাইট আইকন, আর হচ্ছে লোকেশন আইকনটা লাগবে।
কোথায় তাই ওপেন হচ্ছে? ও উপরের থেকে, উপর থেকে ওখান থেকে নিবেন না, ওগুলো হচ্ছে স্পন্সর ইমেজ। অন্য সাইট থেকে এখানে স্পন্সর করে ওখানে দেওয়া হয়েছে। এগুলো নিতে চাইলে টাকা লাগবে। এই তো এখানে একটা দেখলাম ওয়েবসাইট, এখন দেখলাম ওই যে ওইদিকে একটা দেখতে পাচ্ছি কর্নারে, ওই ফাঁসেরটা, ওইদিকে ওইদিকে ওই ওই তো বাম সাইডের ওই ফাঁসেরটা কালো করে যেটা, হ্যাঁ ওই ওইটাই নেন। সেভ ফাইল, এটা তো নেওয়া আছে আপনার। এটা কি পিএনজি না? ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আছে এটার। হোয়াটসঅ্যাপ থেকে হলেও যদি ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে হবে। আর আমি কিছুদিন আগে খেয়াল করলাম যে পিএনজি হলেও ব্যাকগ্রাউন্ড নিয়ে ডাউনলোড হয়। এটা যাবে যে, হ্যাঁ হবে না, তাহলে ডাউনলোড করতে হবে। নাম একটা তো ছিল এখানে, নামটা দেওয়ার দরকার নাই। আচ্ছা ঠিক আছে। কিসের? না, লোকেশন লোকেশন। কোনটা একটু দাঁড়ান। কোনটা? না না, এটা তো আউটলাইন। আপনি আরেকটু উপরে যান, উপরে দেখলাম কোনো কোনো এখন আহ, নিচে ওই যে এইটার পাশে যে কালো যেটা আছে, এটার পাশে এই যে এইটা, হ্যাঁ এইটা। ওইটা না, ওইটা না, ওইটার পাশে যে কালো করেছিল, ওই যে নিচে দেখতে পাচ্ছি। হ্যাঁ এইটাই, এইটাই এইটাই এইটাই। হ্যাঁ এটাই, ডাউনলোড করেন এটা। কন্ট্যাক্ট আইকন বলতে কোন কন্ট্যাক্ট আইকন? আইকনটা ওই যে নামের পাশে যেটা আছে ওইটা? ওইটা হচ্ছে ইউজার প্রোফাইল, ইউজার প্রোফাইল আইকন।
হ্যাঁ ঠিক আছে, ওখানে ইউজার ইউজার প্রোফাইল নেন, এখান থেকে যেটা পছন্দ হয় নেন। এদিকে ওই যে ডান পাশে ওইটা নিলে ভালো হবে। আপনি ওই যে ডান পাশে নিচেরটা যেটা সিঙ্গেল, ওইটা না, ওইটা না, এটা নেন। হ্যাঁ নেন, এটা নেন। হ্যাঁ হ্যাঁ, এটাই। ডাউনলোডিং প্রবলেম দেখাচ্ছে কোথায়? সেভ করেন। নাম তো আছে, নাম দিতে হবে না তো? ওই তো ডাউনলোড হয়েছে মনে হয়। হ্যাঁ, প্লেস ইনভাইটেড। ঠিক আছে, এবার বসাতে পারবেন আবার? তাহলে বসান। আর কালারও তো দিতে পারবেন না? কোন আইকনটা? ও, এটা এটা টেলিফোনের আইকনটা, টেলিফোনের আইকনটা ডাউনলোড করেন নাই? এটা তো লাগবে তাহলে। টেলিফোনের আইকন, কন্ট্রাক্ট আইকন দিলে না। কন্ট্রাক্ট আইকন দিলে ওই যে এখানে যেরকম দেখা যাচ্ছে ওইরকম আসবে কন্ট্রাক্ট আইকন দিলে। টেলিফোন লিখে চার্জ দেন। আর ওই যে ওইটা নেন, ওই যে। হ্যাঁ, নিতে পারেন, যে কোনো একটা নিতে পারেন। অরিন্দম ভাই, আপনার কেমন চলতেছে? জি অরিন্দম ভাই বলতেছি, আপনার কেমন চলতেছে, কাজ করতেছেন আপনি? ও আচ্ছা। ঠিক আছে, যা 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 লাগে কালেক্ট করেন। এখন কি কি আছে কালেক্ট করেন দেখি।
কেমন হয়ে গেল বলতে ওইটা কালার করতে হবে আর কি, ওই যে আমি কালার করলাম না। আচ্ছা যাই হোক, কালার যদি করতে না পারেন, ওইটার উপরে একটা সেভ আঁকতে হবে ওই কালারের, মানে যে কালারটা করতে চান। সেভ এঁকে আপনি ওই সেভটা এই আইকনের উপরে ক্লিপিং মাস করবেন। হ্যাঁ, রেক্টেঙ্গল বা যে কোনো একটা নেন। আপনি মনে হয় একটা ভুল করছেন ওখানে, কিছু কিছু। আচ্ছা থাক, সমস্যা নাই। আপনি ওই যে অ্যাস্ট্রো কালারটা নান করে দেন, আর একটা ফিল কালার দেন এখানে। ফিল কালার একটা না না, এখানে যে কালারটা দিতে হবে ওই যে মূল ডিজাইনটাতে, ওদের যে ডিজাইনটা আছে আর আমি যে আমরা যেটা যেখান থেকে কপি করতেছি ওখানে কোন কালারটা আছে, ওই যে এদিকে আপনার মেইন কালার থিম কালার হচ্ছে কি ব্লু না, যে ব্লু কালার দিতে হবে। এই যে এদিকে দেখেন আপনার ডিজাইনের এদিকে, এদিকে সেভগুলো দেখেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে এই কালারটা এখান থেকেও তো নিতে পারবেন, এই যে এইদিকে ডান পাশের ডিজাইনে যে কালারটা আছে, হ্যাঁ এখান থেকেও নিতে পারবেন। মানে এই কার্ডটার থিম কালার হচ্ছে আপনার ব্লু। এখান থেকে না, এখান থেকে না, আপনি ওই যে রেক্টেঙ্গুলার থাম্বনেলটাতে ডাবল ক্লিক করেন, অথবা ওই যে দাঁড়ান দাঁড়ান, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওকে ক্লিক করেন। হ্যাঁ এখন, হ্যাঁ এটা কি করবেন এখন? হ্যাঁ ক্লিকিং মোজ করবেন। উম, ওখানে ক্লিক করে না, আপনার লেয়ারের ওই থাম্বনেলের উপর না, আপনি লেয়ারের এদিকে এদিকে বাম দিক, ডান দিক থেকে এখানে রাইট বাটন ক্লিক করেন। অথবা আরেকটা করা যায়, ওই যে দুইটা লেয়ারের মাঝখানে মাউস পয়েন্টারটা নিয়ে এসে অল্টার শেপে ক্লিক করলে ক্লিপিং মাস্ক হয়ে যায়। অল্টার শেপে ধরেন, এই যে এই যে ওই চিহ্নটা চলে আসছে, ক্লিক করছেন, এই যে মানে ঢুকে গেল। ঠিক আছে, দুইটাকে আপনি এবার মার্জ করেন। দুইটাকে মার্জ করেন, এই লেয়ার লেয়ার দুইটাকে মার্জ করেন। হ্যাঁ হ্যাঁ, এটা এটা। হ্যাঁ, কন্ট্রোল ই প্রেস করলে হবে, মার্জ করতে হবে। হ্যাঁ okay. হ্যাঁ এটা, হ্যাঁ এটার উপরেও ওভাবে একটা রেক্ট্যাঙ্গল আঁকবেন, তারপর ওই কালার এখানে যেভাবে কালারটা দিয়েছেন ওভাবেই দিবেন। জি, করেন, সমস্যা নাই। কন্ট্রোল ই। মার্জের কাজটা ওই যে দুইটা লেয়ার এক হয়ে গেল। মার্জ মানে মার্জ, দুইটা লেয়ারকে মার্জ মানে, বুঝি নাই। দুইটা লেয়ার এক করার জন্য গ্রুপ, হ্যাঁ গ্রুপ করলেও হবে। তখন হচ্ছে গ্রুপের ভিতরে থাকবে ঠিকই, কিন্তু দুইটা লেয়ার আলাদা আলাদা থাকবে, কিন্তু একটা গ্রুপের ভিতরে থাকবে। গ্রুপ থেকে মার্জ না, হ্যাঁ যখন যেটা প্রয়োজন হয় আর কি। এখন হচ্ছে মার্জ করলেই বেশি সুবিধাটা হচ্ছে, লেয়ার একটাই থেকে যাচ্ছে। আমাদের এখন সুবিধা হচ্ছে মার্জ করলে, এই জন্য মার্জ করলাম। আচ্ছা, এখন ফ্লাইট এখন থেকে এভাবে এখন ডাউনলোড করে করে অনেক সময় লাগে, অনেক সময় চলে যায়। আপনারা ফটোশপের জন্য কিছু কাস্টম শেপ ডাউনলোড করবেন ফ্রি ওয়েবসাইটগুলো থেকে। আমি তো বলছিলাম আপনাদের যে ফ্রি ওয়েবসাইটগুলো থেকে কাস্টম শেপ ডাউনলোড করা যায়।
বুঝতে পারবেন কাস্টম শেপগুলো? আচ্ছা ঠিক আছে, আপনি আগে এটা করে নেন তাহলে, তারপর দেখা দিব। কোন কোন ধরনের শেপ দরকার? এটা তালিকা দেওয়া লাগবে না, যখন যখন যেটা প্রয়োজন হয় ওই শেপগুলো ইউজ করবেন। আমাদের এখন প্রয়োজন হচ্ছে কন্ট্যাক্ট আইকনগুলো, তো এই জন্য আমরা কন্ট্যাক্ট আইকনগুলো ইউজ করতেছি। মামুন ভাই একটু দ্রুত করার চেষ্টা করেন। না, এটা লাগবে না। আপনি রাইট বাটন ক্লিক করে লেয়ারের নামের উপর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করেন। ও আচ্ছা, কালারটা ডাবল ক্লিক করলে আসবে তো। এটা হচ্ছে, দেখি করতে, আফটার এডিটিং টু, আচ্ছা দাঁড়ান, আপনি মনে হয় এটা মনে হয় আপনি এসমান অবজেক্ট তৈরি করছেন। এটা খেতে দেন, আপনি আরেকটা ড্র করেন, ওকে করেন, এটা খেতে দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। আপনি রেক্ট্যাঙ্গেল নেন নাই এখনো, রেক্ট্যাঙ্গেল একটা নেন। এটা হচ্ছে লোকেশনের আইকনটা। ওইটা কি উপরের রেক্ট্যাঙ্গেলটা দেখেন তো, লেয়ারটা উপরের লেয়ারটা দেখেন, লেয়ারটা, হ্যাঁ ওইটা হাইড করে দেখেন তো, ওইটা মনে হয়। ও আচ্ছা, এটা তাহলে কোত্থেকে আসলো? হ্যাঁ এই তো এইটা। হ্যাঁ ঠিক আছে এখন। হ্যাঁ এখন ঠিক আছে, এবার এখানে ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করেন। ওইটাতে এর নিচের, না রেক্ট্যাঙ্গেলের ওইটা, ওইটা না তো, যেটাতে রেক্ট্যাঙ্গেলটা আছে ওই লেয়ারটা, নিচেটা দেখেন না আপনার। হ্যাঁ হ্যাঁ, এবার রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্জ করেন। আচ্ছা হয়েছে, ঠিক আছে, দুইটাকে আবার মার্জ করেন। আচ্ছা, আপনার কাজ এখনো শেষ হয় নাই। আপনি এক কাজ করেন, ওই প্রত্যেকটা আইকনের সাথে তার যে ইনফরমেশনগুলো আছে, যেমন টেলিফোনের আইকনের সাথে ওই যে নাম্বারগুলো আছে, ওই নাম্বারগুলো আপনি অ্যালাইন করেন, সেন্টার অ্যালাইন করবেন যাতে একদম সমান লাইনে থাকে। এটা কি করছেন? আন্ডু করেন, কন্ট্রোল জেড দেন। ঠিক আছে, দুইটা আপনি কন্ট্রোল শিফট ই প্রেস করছিলেন, এই জন্য সবগুলো মার্চ হয়ে গেছিল। ঠিক আছে, ওইটা তো, না ওইটা তো আছেই, ক্লিকিং মাস করা আছে। আবার করেন, আবার রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে, হ্যাঁ ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, হ্যাঁ এই দুইটা শুধুমাত্র দুইটা লেয়ার সিলেক্ট করেন, কন্ট্রোল ই দেন। হ্যাঁ ঠিক আছে। আহ, এইটা এটা এটা কোন লেয়ারটা আপনি যেটা সিলেক্ট করছেন, এটা কোন লেয়ারটা? এটা হচ্ছে ওই লোকেশনের আইকনটা, হ্যাঁ। তো লোকেশনটা কোথায় আছে, ওই যেখানে লিখছেন আপনি, ওইটা কোথায় আছে? এর নিচেরটা না, এর নিচেরটা। তো দুইটা কাছাকাছি আছে, আপনি দুইটাকে সিলেক্ট করেন, মুভ টুলটা নেন, মুভ টুলটা নেন, ওই যে ভার্টিক্যাল সেন্টারে লাইন করেন, ফাঁসেরটা, হ্যাঁ এটা, হ্যাঁ এটা হচ্ছে, হয়তো আপনার আইকনটা একটু লেখাটার সাথে একটু নিচে হতে পারে, তো যাতে একদম সোজাসুজি হয়, মানে একই সেন্টারে থাকে, এই জন্য ওইটা বললাম। তো প্রত্যেকটার এটা এবার গ্রুপ করেন, এটা লাগবে, এটা গ্রুপ করেন, কন্ট্রোল জি, হ্যাঁ এটার নাম দেন হচ্ছে আপনার লোকেশন। এটা 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 পরে, আগে আগে কন্ট্যাক্ট ইনফোগুলো ঠিক করেন।
আপনি আগে কন্ট্যাক্ট ইনফোগুলো ঠিক করেন, ওই যে ওয়েবসাইটের আইকন ওইটা আছে, তারপর এর পাশে যে ইনফরমেশনগুলো আছে, এইটা মনে হয়। হ্যাঁ, এটার সাথে ওই ওয়েবসাইটের আইকন কোথায়, ওই, হ্যাঁ ওগুলো কাছাকাছি করেন, এই লেয়ারটা ওইখানে নিয়ে যান, টেক্সটের লেয়ারটা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, দুইটাকে সিলেক্ট করেন। লেয়ারের উপর নাম লেখাও আছে। না না, আপনি এখন না, এটা অ্যালাইন করতে হবে না আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করে তারপর লেয়ারটা সিলেক্ট করেন। হ্যাঁ, কন্ট্রোল শিফট জি। তারপর ওই যে ভার্টিক্যাল, হ্যাঁ ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করেন। মনে হয় ঠিকই আছে। আচ্ছা, গ্রুপ করেন এবার। গ্রুপ করে এখানে ওয়েবসাইট দিবেন আগে, যদিও বা এখানে মেল অ্যাড্রেসও আছে। এটা হচ্ছে শুধুমাত্র চেনার জন্য, আমরা যে কোনো সময় ওইখানে গিয়ে আমরা এডিট করতে পারবো। ক্লায়েন্টের জন্য ডিজাইন করলে এইভাবেই লেয়ারগুলোকে সাজাতে হবে। এটা হচ্ছে নাম্বার, হ্যাঁ। কোনটা? না, এটা ফোন নাম্বার। আচ্ছা ঠিক আছে, দেন কন্ট্যাক্ট নাম্বার, যে কোনো একটা দেওয়া যায়, আপনি চিনলেই হবে। হ্যাঁ, ইউজার, না ওটা হয় নাই এখন। এখন আন্ডু করেন, আন্ডু করেন। এটা হচ্ছে আগে আপনার ওই দুইটা লেখান, তার নামটা আর টাইটেলটা একসাথে গ্রুপ করতে হবে, তারপরে তো এটা এটা করার দরকার নাই, থাক। আপনি তিনটা একসাথে গ্রুপ করেন, গ্রুপ করে তারপর লিখে দেন এখানে, এটা হবে ইউজার, ইউজার নেম। না না না, আপনি দুইটা করছেন, আরেকটা ওই যে সলিউশন, সলিউশন ম্যানেজার আছে না? হ্যাঁ, কন্ট্রোল ডোরে ওইটাকে সিলেক্ট করেন। হ্যাঁ, গ্রুপ করেন এবার। হয়েছে। এবার আপনি সবগুলোকে, যতগুলো টেক্সট আছে, যতগুলো আইকন আছে, সবগুলোকে আপনি লেফট অ্যালাইন করেন। ওই যে গ্রুপ, সবগুলো তো গ্রুপে, সবগুলোতে তো গ্রুপ আছে, সবগুলো গ্রুপ সিলেক্ট করেন। ওইখান থেকে লেফট, লেফট অ্যালাইন, ওইটা লেফট অ্যালাইন না, এইটা এইটা, না 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 না, ওইদিকে ওইদিকে ওইদিকে, ওইগুলো তো দিচ্ছি, এর ফার্স্টেরটা, হ্যাঁ এটা অ্যালাইন লেফট এইটস, এইটা। হ্যাঁ, এই যে এখন কিন্তু একদম একই সারিতে চলে যাচ্ছে। আপনার ইনফরমেশনগুলো সাজানো কমপ্লিট হয়ে গেছে। ও, আপনার তো ডিজাইনটা এখনো কিছুই করা হয় নাই। হ্যাঁ, তো করতে পারবেন না এখন? এটা সময় লাগবে না, সময় লাগছিল যে এইগুলো ঠিক করতে, ডিজাইনটা খুব বেশি সময় লাগবে না। কালার দেওয়াটা মনে হয়তো সময় হতে পারে, আপনার হয়তো সমস্যা হতে পারে। আর এটাকে জুম জুম আউট করতে হবে একটু, এই অবস্থায় পারবেন না। কেটে দেন, ব্যাক স্পেস দেন, একটু জুম আউট করেন, জুম আউট করেন একটু। অলি ভাই, কেমন চলতেছে? লিখতে চান? তো ডিজাইনটা কি কমপ্লিট? আচ্ছা,
আর মেহেদি ভাই আপনারা তো দুইজন একসাথেই আছেন। আপনাদের কেমন চলতেছে? ও আচ্ছা, তাহলে মামুন ভাইয়ের কাছ থেকে শিখতেছেন। 18 মিনিট পরে? 18 মিনিটে তো সবগুলো হয় নাই। ও আচ্ছা। হ্যাঁ। ও আচ্ছা। 7টায় মনে হয়। 7টাই হবে। না সরি, 7টায় না, 2টায়। 7টা পর্যন্ত। হ্যাঁ মামুন ভাই, সমস্যা হচ্ছে এখানে। আপনার এখন অ্যাঙ্কর পয়েন্টটা পেজের বাইরে চলে গেল না? বাইরে চলে গেছে তো না না, অ্যাঙ্কর পয়েন্টটা এটা তো হ্যান্ডেল। অ্যাঙ্কর পয়েন্টটা বাইরে চলে গেছে, সমস্যা নাই। না, এটা আরো ভালো। বাইরে বাইরের শেপটা আপনার যেরকমই আঁকা বাঁকা হোক বা এবড়ো তেবড়ো হোক, যেরকমই হোক, ভিতরের অংশগুলো দেখা গেলেই হচ্ছে। বাইরে আপনি আঁকা বাঁকা করতে পারেন, বিভিন্ন রাউন্ড করতে পারেন, যেদিকেই নিয়ে যান কোনো সমস্যা নাই। এইখানে না, আপনি পুরোটাই আঁকেন। ওগুলো ছোটো ছোটোগুলো আমরা ম্যানুয়ালি আঁকবো। হ্যাঁ, একটু বেশি অ্যাঙ্কর প্যান নেওয়ার তো দরকার নাই। আমরা আমরা যাতে সহজেই এডিট করতে পারি, একটু অ্যাঙ্কর প্যান কম রাখা গেল। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এখানে ফিল কালার নাই, আপনার এখন ফিল কালার দিতে হবে। না না, এখানে তো আপনার গ্রেডিয়েন্ট কালার দিতে হবে। মেহেদি ভাই, আপনি কোন বেচের? ও আচ্ছা। জিরোজ। আপনার এখন এক কাজ করতে হবে। আপনি ওইটা সরান, ওই ছবিটা যেটা আছে, যেখান থেকে আপনি কপি করতেছেন ওইটা সরান। আপনি আপনি এখানে ওকে ওকে ক্লিক করেন। ওকে ক্লিক করেন। হ্যাঁ, আপনি ওই যে ছবিটা সব লেয়ারটা দেখেন। না না না, লেয়ারে যান। আপনার ছবির লেয়ারটা কই? ওইটাই। ওইটা একটু ওইদিকে সরান, আমরা এখান থেকে কালার দিব। মুভ তুলতে নেন, ওইদিকে একটু সরান, এখান থেকে কালার দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখেন, একটা শুধুমাত্র কপি করতে কত সময় লাগতেছে। আমরা তো নিজের ডিজাইন করতেছি না। ওই যে ওখান থেকে কালার দিবেন, আপনি যেখান থেকে কালার দিবেন ওইটা তো এগুলো এগুলো দিয়ে বন্ধ করে ফেলছেন। না, ওইটার সামনে আছে আপনার কালার ফিগার টুলটা। তারপর আছে এই যে এইটা, গ্রেডিয়েন্ট এডিটর। তারপর এটা সরাতে পারবেন। ডাবল ক্লিক করেন, এটা একদিকে সরান। একদিকে সরান বারটা ধরে, হ্যাঁ। এটাকেও আরেকদিকে সরান। হ্যাঁ, এবার এখান থেকে কালার দিন। হ্যাঁ, ওই যে এটা হবে নিচের, নিচের কালারটা, ডার্ক কালারটা। হ্যাঁ, এখান থেকে দেন। ঠিক আছে। ওকে 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 ক্লিক করেন। এখন পারবেন না তো, আপনি এটা আগে ওকে করতে হবে। তারপর এদিকেরটা। হ্যাঁ, এখান থেকে দেন। তারপর মাঝখানে একটা দিতে হবে। মাঝখানে তো মেবি লাগবে না, থাক। মাঝখানে লাগবে না।
আমি তো দুইটাই দিয়েছিলাম, কিন্তু আপনি এই দুইটার মাঝখানে যে পার্থক্যটা একটু কমাতে হবে, মানে এটা বেশি মিক্স হয়ে গেছে। আপনি ওই যে কালারটাকে একটু এদিকে টানেন, বাম দিকে টানেন। হ্যাঁ, টানেন, আবার আরও টানেন, আরও টানেন। বেশি না, ঠিক ঠিক আছে, বেশি নিয়ে গেছেন, অর্ধেক অর্ধেক পর্যন্ত নিয়ে গেছেন। আবার এটাকেও কিছু টানেন। হ্যাঁ, না না না, ওই যে ওই মাথায় যেটা আছে ওইটা না, ওইটা না, নিচেরটা, নিচেরটা। আপনি এখন যেটা টানলেন ওই বিপরীতটা আর কি, বিপরীত ওই ওই মাথার বাম দিকেরটা ভাই, বাম দিকেরটা। আপনি এখন কোনটা টানলেন, আপনি কোনটা টানলেন ওই, হ্যাঁ, এখন এই মাথারটা টানলেন, তো এখন আবার বাম দিকেরটা টানেন। হ্যাঁ, আমি ভুলে গেছিলাম এটাকে কি বলে, যেন বলতে পারতেছি না। হ্যাঁ, দেখে নিন তো। আচ্ছা, ঠিক আছে, কিন্তু ডার্কটা তো কম হয়ে গেল মনে হয়। এখন ওই মাথায় ক্লিক করেন আপনি, মানে এরকম আরেকটা হবে। হ্যাঁ, হ্যাঁ, এখানে ক্লিক করেন। হ্যাঁ, ওইটা আপনি লাইট করে দেন, ডাবল। ওই যে এখান থেকে যে লাইট কালার নেন। আপনি ক্যান্সেল দিলেন কেন আমার? এখান থেকে লাইট কালার নেন, হ্যাঁ। ঠিক আছে, ওকে দেন। ওকে, এটাও ওকে ওকে করেন। হ্যাঁ, ওকে করেন, এই যে গ্রেডিয়েন্ট ফিল্ডটা ওকে করেন নাই। হ্যাঁ, আপনি ছবিটাতে আগের জায়গায় নিয়ে যান, যে জায়গায় ছিল। আহ, আচ্ছা মামুন ভাই, আপনি এক কাজ করেন। আহ, এটা তো এখনো কমপ্লিট হয় নাই, আপনি কমপ্লিট করে নেবেন, বুঝছেন? আর এটা হচ্ছে শুধুমাত্র আপনার ব্যাক পার্টটা, আরও ফ্রন্ট পার্টটা বাকি আছে। দুইটা করে আপনি জ্যাভিজিটা সেভ করে নেবেন। আমি দেখাচ্ছি কীভাবে জ্যাভিজিটা সেভ করবেন। এখান থেকে যে ব্লিডটা আপনার আছে, যে ব্লিডটা বাদ দিতে হবে, ওটা বাদ দিয়ে কীভাবে শুধুমাত্র অ্যাকচুয়াল মেন সাইজ তার। হ্যাঁ, আমি বলি শোনেন, বুঝি নাই। ডাউনলোড করতে হবে। ডাউনলোড করতে কি সমস্যা আছে অলি ভাই? ঠিক আছে তাহলে, ঠিক আছে তাহলে ডাউনলোড করবেন। আচ্ছা মামুন ভাই, আহ, আপনাকে বলি যে ব্লিড ব্লিড যেটা আছে, ব্লিডটা ছাড়া আপনি কীভাবে জ্যাভিজিটা সেভ করবেন ওইটাকে দেখাচ্ছি। দেখার পরে মানে সেভ করার পরে কীভাবে মোক আপ করবেন, মোক আপ ওইটাও দেখাচ্ছি। তো আপনার কাজ হচ্ছে আমি ওটা দেখাবো। এখন তো ক্লাস শেষ হয়ে যাবে, শেষের পরে বা বিকালে আপনি আহ, ওই ফ্রন্ট পার্ট যেটা আছে আর কি, ওইটা সহ বানাবেন, বুঝছেন? দুইটাকে একসাথে। হ্যাঁ, একই একই ফাইলে এর উপরেও করা যাবে। এটা সার্চ করার পর সবগুলো লেয়ার আপনার যেখানে যেখানে ডিজাইনটা আছে সবগুলো লেয়ার আপনি গ্রুপ করবেন, গ্রুপ করে হাইড করবেন। তারপর ওইখান থেকে আবার ক্রপ করে ফ্রন্ট পাতা নিয়ে আসবেন এখানে, বুঝছেন? এই যে এটা যেভাবে আপনি নিয়ে আসেন এই ছবিটা, ওভাবে নিয়ে আসবেন। নিয়ে ওইটাও করবেন, করে জ্যাভিজি জ্যাভিজি করবেন। জ্যাভিজি কীভাবে করতে হয় আমি দেখাই। আপনারটা স্টপ করেন। হ্যাঁ, শেয়ারিং স্টপ করেন আপনার। হ্যাঁ, মামুন ভাই দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে আপনার ওদিকের সাউন্ডটা একটু অফ করেন, মাইক্রোফোনটা অফ করেন। এই যে আমি এটা করলাম, হ্যাঁ। প্রথমে যেটা করছিলাম, এই যে এটা ব্যাক পার্টে যতগুলো আমার লেয়ার ছিল সবগুলো লেয়ারকে আমি গ্রুপ করে একটা লেয়ারে করছি। ব্যাক পার্ট এটাকে হাইড করে তারপর আমি কী করছি, ওই যে আহ, এই ছবিটা আবার ক্রপ করে এখানে নিয়ে আসলাম, বুঝছেন? ওইটার উপরে আমি আবার ওইটা তৈরি করলাম। তৈরি করে এবার কী করছি, এটাকেও গ্রুপ করছি। এই যে এই লেয়ারগুলো নিয়ে একটা এই এই ফ্রন্ট পার্টটা তৈরি হলো, বুঝতে পারছেন? তো করার পরে আমার কাজ শেষ। এবার
আমি এই যে এখানে যে ব্লিড অপশনটা আছে মানে এখান থেকে বাইরের অংশটা ওইটা বাদ দিয়ে শুধুমাত্র যতটুকু পর্যন্ত আমার 3.5 আছে, মানে যে বিজনেস কার্ডের যে সাইজটা আর কি, ততটুকু পর্যন্ত আমি রাখবো। তো কী করবো, ওই যে প্রথমে যেরকম করছিলাম ফেসটা সেট আপ করার সময় ইমেজে যাই, ক্যানভাস সাইজ থেকে আমি এখানে ইঞ্চি করে দিব আমার যতটুকু লাগবে 3.5, 3.5, আর এখানে হচ্ছে 2। ওকে ক্লিক করলাম, প্রসিড। এবার এই যে এটা এখানে এখানে হচ্ছে 3.5/2। আমি শিফট কন্ট্রোল এস প্রেস করে মানে সেভ এজ আর কি, এই যে ফাইলে যাবেন, সেভ এজে ক্লিক করবেন। এরপর আপনি জেভিজিটা কোথায় সেভ করবেন, এই যে এখান থেকে ফরম্যাটটা চেঞ্জ করে দিবেন জেভিজি, তারপর এখানে লিখে দিবেন যে এটা ব্যাক পার্ট নাকি ফ্রন্ট পার্ট। এই যে আমি আগে থেকে সেভ করে রাখছি যে এটা মনে হয় ফ্রন্ট পার্ট, এই যে ফ্রন্ট পার্ট লিখে আমি সেভ করলাম। এভাবে সেভ করবেন, বুঝছেন? একটা করলেন, তারপর এটা হাইড করে আবার এটা ভিজিবল করবেন, এটাতেও ওই সাইজটা আছে। তো আবার সেভ এজে যাবেন, ফরম্যাট থেকে জেভিজিটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আবার নাম দিবেন, ব্যাক পার্ট হোক ফ্রন্ট পার্ট হোক, তারপর সেভ করবেন। সেভ করে আমি আপনাদের এই ধরনের একটা ফাইল পিএসডি ফাইল দিব। এই যে এখানে কিভাবে আপনার ডিজাইনটা নিয়ে আসবেন, এটা একটা আমি যে কোনো একটা ফাইল দিব। সুকান্ত, আপনি দেখতে পাচ্ছেন? সুকান্ত, আপনি আছেন? আহ, হ্যাঁ, হ্যাঁ, আমি বলতেছি ওই যে সুকান্তদা জিজ্ঞেস করছিলেন যে মোকাপটা কী জিনিস। এই যে যেমন এখানে মনে হচ্ছে যে বিজনেস কার্ডগুলো ওইখানেই আছে, ওই টেবিলের উপর আছে, বুঝছেন? কিন্তু আসলে এটা এরকম না। এখানে এটা মূলত তৈরি করা হয়েছে এই ছবিটা, বুঝতে পারছেন? মনে হচ্ছে যে আসলে এটা রিয়েল কোনো একটা জায়গায় আছে। তো আমার এই ডিজাইনটা একটা এই ধরনের একটা টেবিলে রাখলে বা এই ধরনের একটা কোনো একটা তলে রাখলে, মানে একটা জায়গায় রাখলে কেমন লাগবে ওইটা দেখানো, ওইটা হচ্ছে মোকআপ। আচ্ছা, আমি এটা দিব অথবা এটা দিব, যে কোনো একটা দিব। ওইটার উপরে আপনার ডিজাইনটা কীভাবে নিয়ে আসবেন, যেমন আমি এখানে করতেছি। এই যে আমার এটা হচ্ছে এই ডিজাইনটা, আর এটা হচ্ছে এই ডিজাইনটা, মানে এখানে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট আছে। তো আমি এখানে, আচ্ছা এটা হচ্ছে এটা, আমি এখানে ডাবল ক্লিক করবো। এই যে এখানে ডাবল ক্লিক করলে হবে, বুঝছেন? এটা এগুলো হচ্ছে অ্যাসমান অবজেক্ট করলে যে সুবিধাটা হচ্ছে সেটা এখন আপনারা বুঝবেন এখন, বুঝছেন? এই যে এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এটা আসবে, ওকে ক্লিক করলে আরেকটা ট্যাবে ওপেন হবে। তো এর উপরে আপনার ডিজাইনটা বসাই দিবেন। ডিজাইনটা হচ্ছে যেমন এইটা, আমি এখানে প্লেস করে নিয়ে আসবো। প্লেস করবেন, বুঝছেন? এখানে প্লেস করলেই হবে। দিলাম, তারপর কেটে দিলাম, কেটে দিয়ে এখানে বলতে সেভ করবো কিনা, আমি ইয়েস দিলাম। ওই যে ওই ডিজাইনটা এখানে চলে চলে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, পিএসডি ফাইল। তারপর এই যে আরেকটা আছে এই সাইডটা। তো আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে ওকে করলাম। এই যে আরেকটা ট্যাবে ওপেন হলো। তো এখানেও আমি ফাইলে যাই, ফাইল থেকে আমি প্লেস করে এখন নিয়ে আসবো হচ্ছে ব্যাক পার্টটা। ওকে, এখানে প্লেস করলাম, এবার কেটে দিই, ইয়েস দিব। ওই যে আমার ডিজাইনটা এখানে চলে আসলো। এভাবে মোকআপ করবেন। তো হ্যাঁ, এটা একটা মোকআপ ফাইল, বুঝছেন? এটা তৈরি করা আছে। বলি ভাই, দেখতে পাচ্ছেন? ঠিক আছে, চার্জ করবো। আপাতত দু একটা আপনারা ইউজ করা শিখেন। উম, কারণ মোকাপে আমার এই মোকাপে শুধুমাত্র তিনটা লেয়ার, কোনো কোনো মোকাপে অনেকগুলো লেয়ার থাকে। তো আপাতত এই যে ইজিগুলো আপনারা শিখেন। আর মোকাপ ফাইল কীভাবে এইভাবে এই যে এই ধরনের ডিজাইন, এই ধরনের মোকাপ কীভাবে বানাতে হয় ওগুলো দেখাবো। অলি ভাই, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটা হচ্ছে মোকাপ ফাইলটা আমার, এটা পিএসডি ফাইল মানে ফটোশপ ফাইল আমার আগে থেকেই করা আছে। তো এখানে এই যে এই জায়গায় আপনার ডিজাইনটা কীভাবে বসাবেন ওইটাই দেখাচ্ছি, বুঝছেন? এই যে আমরা একটু দেখি, এখানে তিনটা লেয়ার আছে। এই
নিচের লেয়ারটা হচ্ছে এটা, এটা যদি হাইড করি সবটাই হাইড হয়ে যায়। আর এটা যদি হাইড করি আমার ওই যে ওই ডিজাইনটা হাইড হয়ে যায়, কিন্তু এখানে একটা ডিজাইন, এখানে কিছু একটা আছে বুঝছেন, এটার উপরে শুধু আমার ডিজাইনটা বসাই দিছি। আর এই যে তার মানে আমি এখানে কোন ডিজাইনটা দিব সেটা সেটা হচ্ছে এখান থেকে নির্ধারণ হবে, এই লেয়ার থেকে। আর এখানে কোন ডিজাইনটা দিব সেটা ঠিক হবে এখান থেকে। তো প্রথমে আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি, এই যে আমি লেয়ারের থাম্বনেইলে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এই যে এটা চলে আসবে, ওকে ক্লিক করব, ক্লিক করলাম। এবারে দেখেন আরেকটা ট্যাবে ওপেন হলো, এই এটা, এটা হচ্ছে মূল ডিজাইনটা। তো আমি এখানে আমার ডিজাইনটা, আমি যেটা মোকআপ করতে চাচ্ছি ওই ডিজাইনটা এখানে প্লেস করে নিয়ে আসবো। প্লেস করলাম, যদি অ্যাডজাস্ট না হয় আপনারা টেনে টুনে বড় অ্যাডজাস্ট করবেন আর কি, বুঝছেন। হয়তো ছোটো হতে পারে, বড় হতে পারে কোনো কোনো সময়, তবে এটা দিলে এটা এটা হবে না অবশ্য, অন্য ফাইলগুলো হয়। তো কেটে কেটে দিলাম এখানে প্লেস করে, তারপর ইয়েস ক্লিক করব। এখন ওই ওই যে আমার ডিজাইনটা এখানে চলে আসলো। তারপর আবার এটা ডাবল ক্লিক করবেন, ওকে ক্লিক করবেন, তাহলে গিয়ে প্লেস, তারপর হচ্ছে এটা, ওকে কেটে দিলাম, ইয়েস, ওই যে চলে আসলো। এই যে মুকআপ করলাম। এরপর এটা ফেসবুকে সেভ করার জন্য, সরি ফেসবুকে শেয়ার করার জন্য আপনারা ফাইলে যাবেন, মেহেদি ভাই দেখেন, আপনি এটা জিজ্ঞেস করছিলেন, মেহেদি ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার ওইটা যদি আপনার ওইটা যদি সিসি হয় এক্সপোর্টে পাবেন, এক্সপোর্ট থেকে এক্সপোর্টে ক্লিক করলে একটা অপশন আসবে, একটা না অনেকগুলো অপশন আসবে, ওখান থেকে খুঁজে দেখবেন সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব ওই অপশনটা আছে কি না। আর যারা সিএসএক্স ইউজ করতেছেন তাদের হচ্ছে এখানেই থাকে, ফাইলে গেলেই এখানে দেখা যায় সেভ ফর ওয়েব। অথবা যদি কোনোটাই আপনি খুঁজে না পান তখন প্রেস করবেন শিফট কন্ট্রোল অল্টার এস, বুঝছেন। শিফট শিফট কন্ট্রোল অল্টার এস প্রেস কর প্রেস করার পর এখানে একটা ডায়লগ বক্স আসবে, আমরা তো একটা করি, লোডিং হচ্ছে।